ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ঘটেছে এক হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, যা সবাইকে স্তম্ভিত করেছে। সৌরভ রাজপুত একজন মার্চেন্ট নেভি কর্মী, তার স্ত্রী মুস্কান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লার হাতে নির্মমভাবে খুন হন। তার দেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে সিল করে রাখা হয়। 2016 সালে সৌরভ ও মুস্কান প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন, যদিও তাদের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। সৌরভ স্ত্রীর জন্য নিজের মেরিন চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এই সিদ্ধান্ত তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। পরবর্তী সময়ে সৌরভ ও মুস্কান আলাদা হয়ে একটি ভাড়া বাড়িতে চলে যান। 2019 সালে তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান, যা কিছু সময়ের জন্য তাদের দাম্পত্য জীবনে শান্তি এনে দেয়, কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। সৌরভ জানতে পারেন তার স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে তারই বন্ধু সাহিল শুক্লার সঙ্গে। এই বিশ্বাসঘাতকতার পর দাম্পত্য জীবনে আবার অশান্তি শুরু হয়, এমনকি বিবাহ বিচ্ছেদের কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সৌরভ নিজেকে সামলে নেন। 2023 সালে মেয়েকে রেখে নতুন জীবনের আশায় দেশ ছাড়েন সৌরভ, যোগ দেন পুরনো পেশায়। কিন্তু কে জানতো এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেয়ের ষষ্ঠ জন্মদিন উদযাপন করতে দেশে ফিরে আসেন সৌরভ, কিন্তু কে জানতো দেশে ফিরে আসাই কাল হয়ে দাঁড়াবে সৌরভের জন্য। সৌরভ দেশ ছাড়ার পর মুস্কান ও সাহিলের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। দুজনে মিলে পরিকল্পনা করেন সৌরভকে সরিয়ে দেয়ার। 4 মার্চ রাতে মুস্কান সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, তারপর সাহিলের সহযোগিতায় তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। হত্যার পর তারা সৌরভের দেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে সিল করে রাখেন, যেন দেহটি সহজে খুঁজে না পাওয়া যায়। সৌরভ রাজপুত কোথায়? আশেপাশের লোকজন জানতে চাইলে মুস্কানের নির্লিপ্ত উত্তর, সৌরভ পাহাড়ি কোনো স্টেশনে বেড়াতে গেছে, যেন কিছুই ঘটেনি, সবকিছু স্বাভাবিক। ঘটনা আরো ধামাচাপা দিতে মুস্কান ও সাহিল সৌরভের মোবাইল ফোন নিয়ে সরাসরি মানালি চলে যান। সেখানে বসেই তারা সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। তবে সরাসরি সাহিলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় কিছুদিন পর সৌরভের উদ্বিগ্ন পরিবার পুলিশে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। সৌরভ রাজপুতের পরিবারের সন্দেহ যে অমূলক ছিল না, তা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। পরিবারের অভিযোগের পর পুলিশ নড়ে চড়ে বসে। মুস্কান ও সাহিলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে তারা নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের চাপে একসময় স্বীকার করে নেয় সেই বিভীষিকাময় হত্যাকাণ্ডের কথা। তাদের স্বীকারোক্তি শুনে পুলিশও স্তব্ধ হয়ে যায়। চমকে ওঠার মতো আরো একটি তথ্য সামনে আসে, মৃতদেহ লুকানোর ভয়ানক কৌশল। মুস্কান ও সাহিল পুলিশকে জানায় সৌরভের দেহ কেটে টুকরো টুকরো করে তারা একটি ড্রামের মধ্যে ভরে সেটিকে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। পুলিশ দ্রুত উদ্ধার করে ড্রামটি, তবে সিমেন্ট শক্ত হওয়ায় তা ভাঙতে অনেক সময় লেগে যায়। মৃত্যুর 14 দিন পর একটি ড্রিল মেশিনের সাহায্যে সৌরভের দেহের চিহ্ন পাওয়া যায়। পুলিশের তদন্তে মুস্কান ও সাহিলকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরাট শহরের পুলিশ প্রধান আয়ুষ বিক্রম সিং জানান, সৌরভ রাজপুত নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সন্দেহভাজন হিসেবে আমরা তার স্ত্রী মুস্কান এবং তার প্রেমিক সাহিলকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানান 4 মার্চ তারা সৌরভকে ছুরি দিয়ে হত্যা করে। তারপর তারা তার দেহ টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। পুলিশ তার দেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা দুজনকেই আটক করেছি এবং আদালতে তাদের পেশ করা হবে, বলেন ওই সিনিয়র পুলিশ কর্মকর্তা। অনন্যা দাস, দেশ টিভি।